সময়ের সাথে সাথে আমাদের দেশের নাটক ও সিনেমাগুলো এখন বেশ শক্ত অবস্থানে পৌঁছেছে। দেশের বাজারে বাংলা ইন্ডাস্ট্রিজের ড্রামা, সিরিজ এবং মুভির চাহিদাও বেড়েছে বহুগুণ। বাংলাদেশে এমন কিছু টপ লেভেলের নাটক ও সিনেমা নির্মিত হয়েছে যা দর্শকদের কাছে সবসময় সেরা তালিকায় জায়গা করে নিয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখে আসব 2015 সালের পর থেকে এখন পর্যন্ত কোন নাটক ও সিনেমাগুলো দর্শক মহলে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। আমাদের রিসার্চ অনুযায়ী এমন সেরা 5টি কাজ আমরা খুঁজে বের করেছি। এই 5টি ছাড়াও আপনার চোখে কোনটি সেরা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। আর শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। আয়নাবাজি তালিকায় শুরুতেই থাকছে 2016 সালের আলোচিত সিনেমা আয়নাবাজি। অভিনেতা চঞ্চল চৌধুরীর অসাধারণ বহুরূপী অভিনয় এই সিনেমাটিকে দর্শকদের কাছে আজও প্রিয় করে রেখেছে। আপনারা যারা বিশ্রাইতেছেন মুই কিন্তু হ্যাঁ না। অন্যদের বদলে জেল খাটতে যাওয়া এক ছদ্মবেশী অপরাধীর রহস্যময় জীবনের এই গল্পটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা। বক্স অফিসে প্রায় 5 কোটি টাকার বেশি আয় করেছে এই সিনেমাটি। বাংলা চলচ্চিত্রে একটি আধুনিক মোড় ঘুরিয়ে দিয়েছিল। কোন পড়তে চাইছো সত্যি করে কও। হাওয়া মেজবাউর রহমান সুমনের নির্মাণে 2022 সালের সবচেয়ে আলোচিত সিনেমা হাওয়া। মাঝ সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার আর এক রহস্যময় নারীর আগমনে বদলে যায় সাধারণ এক জেলের জীবন। জাদুকরী বাস্তবতার এই গল্পে চঞ্চল চৌধুরী চান মাঝির অভিনয় এবং সাদা সাদা কালা কালা গানটি সারা দেশে উন্মাদনা তৈরি করেছিল। সাদা সাদা কালা কালা। আন্তর্জাতিক বাজারেও রাজত্ব করে এই সিনেমাটি প্রায় 14 থেকে 15 কোটি টাকা আয় করেছে। আয় করে এক নতুন মাইলফলক গড়েছিল। পরাণ বাস্তব জীবনের এক ত্রিমুখী প্রেমের টানটান উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে নির্মিত সিনেমা পরাণ। শরীফুল রাজ এবং বিদ্যা সিনহা মিমের দুর্দান্ত অভিনয় তরুণ প্রজন্মকে হলে ফেরার বাধ্য করেছিল। রায়হান রাফির পরিচালনায় এক রোমান্টিক থ্রিলার হিসেবে এই সিনেমাটি বক্স অফিসে অবিশ্বাস্য সাফল্য পায়। মাত্র অল্প বাজেটে নির্মিত হলেও এটি প্রায় 12 কোটি টাকার বেশি আয় করে ঢালিউডের অন্যতম সফল সিনেমায় পরিণত হয়েছিল। সুড়ঙ্গ 2023 সালের অন্যতম ব্লকবাস্টার সিনেমা সুড়ঙ্গ, যেখানে মাটির নিচে সুড়ঙ্গ করে ব্যাঙ চুরির এক শ্বাসরুদ্ধকর গল্প দেখানো হয়েছে। এক সাধারণ খনি শ্রমিকের দারিদ্র্য আর ভালোবাসার টানে অপরাধ জগতে জড়িয়ে পড়ার এই ট্রাজিক মিশন দর্শকদের হলমুখী করেছিল। ছোট পর্দার সুপারস্টার আফরান নিশুর বড় পর্দায় অভিষেক আর রায়হান রাফির নির্মাণে এই সিনেমাটি বক্স অফিসে প্রায় 15 কোটি টাকারও বেশি আয় করে রেকর্ড গড়েছিল। পঞ্চম তালিকায় থাকা সব রেকর্ড ভাঙ্গা সিনেমা হলো সাকিব খান অভিনীত প্রিয়তমা। সাকিব খানের দুর্দান্ত এক বৃদ্ধ লোক আর আবেগঘন এক প্রেমের গল্প নিয়ে এই সিনেমাটি জয় করে নিয়েছিল সব শ্রেণীর দর্শকদের মন। আগামীকাল আসবে ইয়েস্টারডে। হিমেল আশরাফের পরিচালনায় সাকিব ইথিকা রসায়ন ছিল মুগ্ধকর। বক্স অফিসে রীতিমতো সুনামি বয়ে গিয়েছিল। এটি প্রায় 42 কোটি টাকার উপরে আয় করেছিল। বর্তমান ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট ধরে রেখেছিল। এই 5টি সিনেমার মধ্যে সবচেয়ে প্রিয় কোনটি, বা আপনার কোন নাটক বা সিনেমাকে আমরা বাদ দিয়েছি, বা আপনার তালিকায় সেরা কোনটি, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।